আসসালামু আলাইকুম। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি আপাতত নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ স্থগিত করেছে। ফলে ২০২৭ সাল থেকে ধাপে ধাপে নতুন শিক্ষাক্রম চালুর যে পরিকল্পনা ছিল তা অনিশ্চয়তায় পড়েছে এবং ২০২৮ শিক্ষাবর্ষের আগে নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়েও সংশয় তৈরি হয়েছে। এখন প্রশ্ন হলো, শিক্ষা কি কোনো দলীয় ইশতেহার? ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে এই পরীক্ষা নিরীক্ষা বন্ধ হবে কবে? এসব বিষয় নিয়ে আজকে টপ নিউজ, সাথে আছি আমি শাহানা জাহান। নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ আপাতত স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখনই নতুন কারিকুলামের পথে না হাঁটার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফলে ২০২৮ শিক্ষাবর্ষের আগে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ২০২২ সাল থেকে আওয়ামী লীগ সরকার বহুল প্রচারণার মাধ্যমে যে নতুন ও বিতর্কিত শিক্ষাক্রম চালু করেছিল তা শুরু থেকেই অভিভাবক ও শিক্ষকদের তীব্র বিরোধিতার মুখে পড়ে। সক্ষমতা ও প্রস্তুতি ছাড়াই তড়িঘড়ি করে চালু করা সেই কারিকুলাম শেষ পর্যন্ত ব্যর্থ হয়। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার বিতর্কিত সব বিষয় বাতিল করে শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে নেয় ২০১২ সালের পাঠ্যক্রমে। এরপর ২০২৭ সাল থেকে আবার নতুন শিক্ষাক্রম চালুর পরিকল্পনা নেওয়া হলেও শিক্ষা কমিশন গঠন ও শিক্ষানীতি চূড়ান্ত না হওয়ায় সেই উদ্যোগ নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষাবিদরা। এনসিটিবি সূত্র জানায়, নির্বাচনের আগে নতুন কারিকুলাম শুরু করলে ভবিষ্যতে তা আবার বাতিল হওয়ার ঝুঁকি থেকেই যায়। এনসিটিবির প্রধান সম্পাদক অধ্যাপক ফাতেহুল কাদের সম্রাট জানান, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তাদের পরিকল্পনা ও দর্শনের আলোকে শিক্ষা কাঠামো সাজানো হবে। তাই আপাতত কেবল প্রস্তুতিমূলক কিছু কাজ চলবে, পূর্ণাঙ্গ কারিকুলাম প্রণয়ন নয়। শিক্ষাবিদরা বলছেন, কারিকুলাম হলো শিক্ষা ব্যবস্থার সংবিধান। বারবার রাজনৈতিক বিবেচনায় পাঠ্যক্রম বদলানোর ফলেই শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুজিবুর রহমানের মতে, শিক্ষা কমিশন ও সুস্পষ্ট শিক্ষানীতির মাধ্যমেই টেকসই কারিকুলাম সম্ভব। কারিকুলাম শুধু কি পড়বে তা নয়, বরং কিভাবে ভাববে, কোন সিদ্ধান্ত নেবে এবং কেমন নাগরিক হিসেবে গড়ে উঠবে সেটিও নির্ধারণ করে। সব মিলিয়ে নির্বাচন পরবর্তী সরকারই নির্ধারণ করবে দেশের আগামী প্রজন্ম কোন শিক্ষা কাঠামোয় গড়ে উঠবে। শাহানা জাহান, নয়াদিগন্ত।